22শে জানুয়ারি বৃহস্পতিবার সকাল 10 ঘটিকায় সাবরুম মহকুমার ডিডব্লিউএস দপ্তরের উদ্যোগে মনু বিধানসভার অন্তর্গত রাজীবনগর পঞ্চায়েতের অধীন নাথপাড়ায় জল জীবন মিশনের ব্যবস্থাপনায় জল অর্পণ দিবস পালন করা হয়। এই উপলক্ষে একটি নতুন পানীয় জল সরবরাহ কেন্দ্রের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিডব্লিউএস এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রিতেশ দেববর্মা, এসডিও দেবব্রত ত্রিপুরা সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ এবং সভাপতির আসন অলঙ্কৃত করেন রাজীবনগর পঞ্চায়েতের প্রধান পঙ্কজ দত্ত। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এসডিও দেবব্রত ত্রিপুরা জল অর্পণ দিবসের তাৎপর্য তুলে ধরেন। প্রায় 75 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই পানীয় জল সরবরাহ কেন্দ্রটি 2025 সালের জানুয়ারিতে কাজ শুরু হয় এবং বর্তমানে এলাকার 75টি পরিবারের জন্য পঞ্চায়েতের হাতে তুলে দেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে প্রভাস লোধ বলেন, একসময় মা বোনেদের দূর দূরান্ত থেকে জল সংগ্রহ করতে হতো। বর্তমান সরকার সেই কষ্ট লাঘব করতেই ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দিচ্ছে। তিনি জল সরবরাহ কেন্দ্রটির রক্ষণাবেক্ষণে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের শেষে জল অর্পণ দিবস উপলক্ষে আয়োজিত শিশুদের বসে আঁকো প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। উদ্বোধনের সময় এলাকার মহিলাদের উলুধ্বনি অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। হ্যাঁ, এই প্রজেক্টটা শুরু হয়েছিল এই 2025 জানুয়ারির দিকে। এই প্রজেক্টে প্রায় খরচ হয়েছে 75 লাখ টাকার মতো। আজকে আমরা জল অর্পণ দিবসের মাধ্যমে এলাকার জনগণের প্রতি এই প্রজেক্টটাকে হস্তান্তর করা হলো বা হ্যান্ডওভার করা হলো। এরকমের প্রজেক্ট আর কি হাতে নিয়েছেন? হ্যাঁ, জল জীবন মিশনের আওতায় অনেকগুলি এরকম প্রজেক্ট হয়েছে। মহকুমাতে আর কয়টা প্রজেক্ট হাতে নিয়েছেন এরকম নতুন? মহকুমাতে এখন অবধি জল জীবন মিশনে আমরা প্রায় 106টার মতো নতুনভাবে করেছি। সাবরুম আমার ডিডব্লিউ সাব ডিভিশনের অধীনে এই ধরনের অচল অবস্থায় নাই বললেও চলে, খুব কমই। এক দুটো অনেক সময় থাকে, প্রবলেম হতেই পারে, কারেন্টের সমস্যা, ট্রান্সফরমার নষ্ট হয়ে যেতে পারে বা অনেক সময় মোটর বার্ন হয়ে যেতে পারে। এগুলি আমরা খবর পাওয়ার সাথে সাথেই আমরা রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করি এবং করে থাকি। কিছু কিছু অপারেটর কিছু সমস্যা থাকে, অনেক সময় অপারেটর কি হয় এক্সিস্টিং অপারেটরকে চালাতে বাধা দেয়। ওভারঅল আমি সব জনসাধারণের প্রতি একটাই বার্তা থাকবে, এই যে সম্পদ এটা ওনাদেরই সম্পদ, রক্ষণাবেক্ষণ ওনাদেরকেই করতে হবে। সরকার প্রশাসন ওনাদেরকে সম্পদ বানিয়ে দেওয়া হয়েছে 20 টাকা খরচ করে। এখন জনগণ নিজেও যাতে প্রেরণা পায়, নিজেও যাতে উপলব্ধি করে যে হ্যাঁ, এই সম্পদ আমার নিজেদের সম্পদ, রক্ষণাবেক্ষণ আমাদেরকে করতে হবে, জল অপচয় করা চলবে না। এটাই আমার বার্তা থাকবে।